বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো রোশনাইকে সাধু বাবা আর গুরুজি মুম্বাই নিয়ে যায় স্টেজে ডান্স পারফরমেন্স করার জন্য। এদিকে আদিত্য আরণ্যককে ওই পারফরমেন্স দেখার জন্য মুম্বাই যেতে বলে। আরণ্যক বলে, আমি যেতে পারবো না, আমার আর কোনো কিছুই ভালো লাগে না। আদিত্য বলে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তুমি রোশনাইকে খুব ভালোবাসতে। রোশনাই তো আর এখন এই দুনিয়াতে নেই, তাছাড়া আমি কি রোশনাইকে ভালোবাসতাম না? আমিও তো রোশনাইকে ভালোবাসতাম, কিন্তু আমাদের দুজনের ভালোবাসা ছিল আলাদা। তুমি আসলে রোশনাইকে সঠিক সময় বুঝতে পারোনি। তুমি যদি রোশনাইকে সঠিক সময় বুঝতে পারতে, তাহলে রোশনাইকে আজ অকালে চলে যেতে হতো না। আরণ্যক বলে, ঠিকই বলেছ আদিত্য, আমি ওকে সত্যি বুঝতে পারিনি। ওকে আমি অনেক অপমান অসম্মান করেছি। এর জন্যই একদিন আমাদের সবাইকে ছেড়ে মুম্বাই চলে গিয়েছিল। আর এখন যখন আমি সবটা দিয়ে ওকে ভালোবাসতে চেয়েছিলাম, আমার কাছে রাখতে চেয়েছিলাম, ভগবান তখন ওকে আমার কাছ থেকে কেড়ে নিল বলে আরণ্যক রোশনাইয়ের পুরনো স্মৃতি ভেবে মন খারাপ করে। আদিত্য তখন আরণ্যককে সান্ত্বনা দিয়ে বলে, তাই বলছি, তোমার মনটা একটু চেঞ্জ করার জন্য আমার সাথে মুম্বাইতে চলো। আমি খবর পেয়েছি আগামীকাল মুম্বাইতে বিরাট বড় একটা ডান্স পারফরমেন্স হবে। সেখানে নয়নতারা নামে একটি মেয়ে মুখ ঢেকে ডান্স পারফর্ম করবে। সারা শহর জুড়ে হোর্ডিংয়ে ভর্তি হয়ে গেছে, এমনকি কলকাতাতেও হোর্ডিং দেখা যাচ্ছে। আরণ্যক বলে, আমিও শুনেছি গুরুজি রঞ্জন প্রসাদ একটি মেয়েকে ডান্স পারফর্ম করাবে। ওদিকে দেখায় গরিমা জাহ্নবীকে বলে, জাহ্নবীদি, দেখে এলাম হোর্ডিংয়ে ভর্তি হয়ে গেছে আমাদের শহর জুড়ে। আগামীকাল মুম্বাইতে নয়নতারা নামে একটি মেয়ে মুখ ঢেকে ডান্স পারফর্ম করবে। মেয়েটি নাকি খুব ভালো ডান্স করে। জাহ্নবী বলে, তাই নাকি? কেন, তোমার সাথে কোনোদিন এই মেয়েটির দেখা হয়নি? গরিমা বলে, জানো জাহ্নবীদি, আমি এটাই ভাবছি এই মেয়েটি কোথা থেকে এলো। আমি এতদিন ধরে নাচের জগতে আছি, কিন্তু নয়নতারা নামে কোনো মেয়ের কথা আমি আজ অবধি শুনিনি। জাহ্নবী বলে, তোমার মা হয়তো জানতে পারে। গরিমা বলে, আমি মায়ের কাছে শুনেছি, আমার মাও একই কথা বলছে, এই মেয়ে নামে কাউকে চিনে না। তাই আমি এই মেয়ের ডান্স প্রোগ্রাম দেখার জন্য যাব। জাহ্নবী বলে, আমিও তাহলে তোমার সাথে যাব। এরপরের দিন দেখায় গরিমা, জাহ্নবী, সুরঙ্গমা, রাজা, আদিত্য, আরণ্যক, মিনির মা বাবা সবাই অনেক কৌতূহল নিয়ে ওই মেয়ের নাচের প্রোগ্রাম দেখার জন্য মুম্বাইতে যায়। পরের দিন দেখায় রোশনাই স্টেজে পারফর্ম করছে। বাকিরা সবাই রোশনাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে পারফর্ম দেখছে। গরিমা সুরঙ্গমাকে বলে, মা, তুমি ভালো করে খেয়াল করো, মেয়েটির অবিকল রোশনাইয়ের মতন করে নাচছে। সুরঙ্গমা বলে, না মা, রোশনাই কোথা থেকে আসবে, ও তো মরে গেছে। গরিমা বলে, মা, তুমি দেখছো না মেয়েটা কেমন মুখ ঢেকে আছে? তুমি এতদিন ধরে নাচের জগতে আছো, তুমি কি কাউকে দেখেছো এইভাবে মুখ ঢেকে নাচ করতে? আমার তো খুব রহস্য মনে হচ্ছে। এই মেয়ের নাচের ভঙ্গিমা, নাচ, সবকিছুই। এই মেয়েটা রোশনাই নয় তো? ও তো আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। আমার মনে হয় রোশনাই মরেইনি। সুরঙ্গমা তখন মনে মনে ভাবতে থাকে, মা, তোমার জীবন থেকে রোশনাই নামের ওই কাঁটাটি একদম সরিয়ে দিয়েছি। রোশনাই আর এই জগতে নেই। রাজেশ ওকে এই পৃথিবী থেকে একদম বিদায় করে দিয়েছে, আর তোমাকে কোনোদিন ও জ্বালাতে আসবে না। এদিকে আরণ্যকও রোশনাইয়ের নাচ দেখে মনে মনে ভাবতে থাকে, মেয়েটির নাচের ভঙ্গিমা আমার খুব চেনা মনে হচ্ছে, রোশনাইয়ের মতো নাচের ভঙ্গিমা মনে হচ্ছে। তো বন্ধুরা, আসলে মেয়েটি কে, রোশনাই না অন্য কেউ? যদি রোশনাই হয় তাহলে কমেন্ট করে জানাও, আর যদি অন্য কেউ হয় তাহলেও কমেন্ট করে জানাও। আর পরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ।